morning guys, today is day 5. এখন বাজে 6:20 আমরা যাচ্ছি টুয়ার্ডস বিচ। তোমাদেরকে এখন দেখাচ্ছি এদের প্রাইভেট অ্যাক্সেস টু বিচ। দে হ্যাভ প্রাইভেট অ্যাক্সেস দিস প্রপার্টি। এই প্রপার্টিটাকে এটার জন্যই ফেমাস দ্যাট দে হ্যাভ প্রাইভেট অ্যাক্সেস টু দ্য বিচ। তো আমি রুমের বাইরে বেরিয়ে পড়েছি। কালকে রাতে ঘুমটা ভালোই হয়েছে, বেশ কোজি রুম, কোজি বেড। ভালো, জাস্ট আমাদের রুম থেকে বেরিয়েই একবার দেখো, এই ডান দিক ঘুরলাম, সামনে বিচ। সি ব্যাপক প্রপার্টি, এটা পার্ক ফার্কের থেকে অনেক বেটার। পার্কও বিচ অ্যাক্সেস আছে, বাট ইট ইজ ওয়ে কস্টলি, ওয়ে মোর কস্টলি। ভাবি যাচ্ছে, স্বর্ণাকও যাচ্ছে সামনে। ওই যে ভাবি, ওই যে দেখো লাল জামা পরে। পল্লবী আর জেঠিমা আগে চলে গেছে, আমি একটু ওয়াশরুমে ছিলাম, তার জন্য চলে গেছে ওটা। হ্যাঁ তোমরা যাও, আমরা যাচ্ছি। তো ওটা উঠতে লেট করেছে, আমি ওদের সবার আগে উঠেছি, বাট আমার ওয়াশরুমে একটু টাইম লেগে গেছে। তো এই আর কি, আমি অ্যাজ ইউজুয়াল আবার মাইকটা লাগাতে ভুলে গেছি, তো প্লিজ বিয়ার দ্য নয়েজ উইথ মি। তোমরা সকালবেলা প্রপার্টিটা পুরো ঘুরে দেখাতে হবে কী কী আছে কী কী নেই। ব্যাপক প্রপার্টিটা আমার খুব সুন্দর লেগেছে। তো বেস্ট প্রপার্টি না আমাদের এটা, মানে এই ট্রিপে। যাই হোক, আজকে আমরা যাচ্ছি প্রথমে কৈলাসগিরি, দেন রেস্ট অফ দ্য স্পট লাইক আইনেস কুরসোরা। নামটা আমি মনে রেখেছি, বারবার ভুলে যাচ্ছি না, বারবার আমি আইনেস বিক্রান্ত করছি। one more right and भैया बंद मत करो। and why they have put no entry, I don't know. সবসময় no entry লেখা থাকে। so they are opening the gate for me. এর হাইট 8 হলে কিন্তু যেতে দেবে না। গুড মর্নিং ভাইয়া। সবাই একবার হাই বলে দাও।
মর্নিং টু অল। গুড মর্নিং। গুড মর্নিং হয়ে গেছে, সেকেন্ড টাইম গুড মর্নিং। ও আমার তো গুড মর্নিং ফার্স্ট টাইম, তোমার সেকেন্ড টাইম হয়েছে, তোমার ঠিক আছে চলো। আমার তো আমরা বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি সৌরজিৎ? আমরা কৈলাসগিরি, সবচেয়ে মানে ফেমাস ডেস্টিনেশন, তাই তো? এভরিথিং ইজ ফেমাস। এভরিথিং ইজ ফেমাস, ঠিক আছে, বাট স্টিল। তো যাই হোক, আমরা এখন কৈলাসগিরির জন্য বেরিয়েছি। বৃষ্টি পড়ছে বাইরে হালকা হালকা, কমছে আসছে, ভালোই জোরে হচ্ছিল, এখন একটু কমেছে। হোক আমরা ভালোভাবে ঘুরতে পারবো, সেই হোক নিয়ে বেরোচ্ছি। কৈলাসগিরি আর ওটাতে কতক্ষণ বাকি আছে? 10 মিনিট বাকি আছে আমাদের সাইপ্রিয়া থেকে। 21 মিনিট, জাস্ট 21 মিনিট। হ্যাঁ, তো আমরা বেরিয়েছি, আর মনে হয় আমাদের 10-15 মিনিট মতন বাকি আছে পৌঁছাতে। ভিউ নিতে নিতে যাচ্ছি, তোমাদের আমরা একটু জানিয়ে দিলাম। ওখানে গিয়ে তো অবভিয়াসলি দেখাবো, আমরা যতটা কভার করতে পারবো, দেখানো সম্ভব হবে, দেখানোর চেষ্টা করব। এখন আমরা রাস্তাতেই আছি। আর সরজিৎ, তুমি কিছু বলতে চাও? গিয়ে বলবে। এখন সকাল থেকে আমরা কিছু খাইনি। সকালবেলা উঠে আমরা ফার্স্ট সমুদ্রে গেছি। সকালের যে ভিউ অসাধারণ, তাই তো? জেঠিমা হাফ স্নান করেই চলে এসছে, আর সকালের ভিউ এনজয় করে এসে দেন আমরা রেডি হলাম। সকালে এখনো কিছু খাইনি। রিওকে তোলা হয়েছে, রিও উঠেছে, এখন জেঠিমার সাথে বসে আছে পিছনে। যে রেডি হয়ে গেছে, পিছনে বসে আছে, দুষ্টু করছে একটু একটু হয়েছে। আরও খেয়ে দিয়ে একদম প্রপার এসছে। সরি, তারপরে এখন আমরা যাচ্ছি, দেখি গিয়ে আগে একটু চাটা খাবো। আমরা কৈলাসগিরি জাস্ট এন্ট্রি নিচ্ছি, ওরা আগে উঠে গেছে, আমি যাচ্ছি, এগোচ্ছি। জেঠিমা, বাবি, স্বর্ণা ওরা আগে এগিয়েছে। আর রিওকে ওর পাপা নিয়েছে, দেখলাম, এই তো দেখতেই পাওয়া যাচ্ছে, নিয়েছে রিওকে। দেখতেই তো পাওয়া যাচ্ছে। ও যাবে আমাদের রোপওয়েটা মিস গেছে, যেহেতু আমরা একেবারে পার্কিং করে ডিরেক্ট চলে এসেছি। ওই তো ব্লক আছে, উপরে চলে এসেছি। দেখি উপর থেকে যদি আমরা রোপওয়ে নামতে পারি। রোপওয়ে নামার আমাদের ইচ্ছা আছে। গাইস, এটা হচ্ছে ফ্লোরাল ক্লক। ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। দেখো উপরে তোরা চাপ আছে। টাইম তো ভুলভাল দেখাচ্ছে, ঠিক না। এখন 10টা 10। কি ফ্লোরাল ক্লক জানি না আমি। যাই হোক, ঢুকে পড়েছি আমরা। ওই যে পল্লবী যাচ্ছে। বাচ্চা নিয়ে ঘোরা একটা হেঁটে গেছে, ভালোই বেশ। রেডি করো, নিজে একা একা নড়তে পারো না তো, কি খাবে? তার জন্য এই অবস্থা। কি খাবে? নিজে একা নড়তে পারলে এখন আবার ছিল না। ঠিক আছে, খেলেও অসুবিধা নেই কোনো। স্টিপ আছে রাস্তাটা, স্টিপ আছে, আমি তো তুলতেই পারছিলাম না। স্টিপ ওকে নিয়ে হ্যান্ডওভার টু পল্লবী। এই টয় ট্রেন চলবো কিন্তু আমরা, ঠিক আছে ভাবি? এনে রিওকে ওর পিছু নিয়ে নিয়েছে। স্টিপ আছে রাস্তাটা বেশ, রিওকে তুলতেই পারছিলাম না, পিছু হ্যান্ড ওভার করে নিয়েছি। আচ্ছা, এখানে ঢুকি, একটু চাটা খাই, একটু চাটা খাবো। এখানে পাশেই দেখো টয় ট্রেন, এখান থেকে টয় ট্রেনের স্টেশনের নাম কি? টয় ট্রেনের স্টেশন। আর টয় ট্রেনের স্টেশনে কিছু একটা রেস্টুরেন্ট। তো আমরা চা খেতে পারিনি এখনো, চা কফি খাওয়ার ইচ্ছা আছে। তারপর দেখি টয় ট্রেন চড়ারও ইচ্ছা আছে। এক্সকিউজ মি, আমরা কি এখনই চড়বো? क्या मिलेगा भैया अभी?
আমরা আগে क्या मिलेगा ঢুকি দেখি কি খাই, বলতে পারছি না এখন। বাবি सिर्फ আর डोसा? সরোজ ঢুকেছে, अच्छा, और कुछ इडली विडली नहीं है? বিয়ে চুপ করে ইডলি আপাতত সাম্বার চুপ কিতনা? আছে, কতক্ষণ চুপ থাকবে বলা চায় যাচ্ছে হ্যাঁ? না। দুটো নাড়িয়ে বড়া? যাচ্ছে প্রিয়কে, কি ও ডোসা আছে রেগে যাবে। अभी ऑनियन डोसा আছে सांबर इडली कोई ना আমার আইসক্রিম খাবার। এখানে টয় ট্রেন, খেয়ে নে টয় ট্রেনের স্টেশন এটাই। और টিকিট কাউন্টারটা সামনে, চাय সামনে হয় টিকিট কাউন্টার, দেখি আমরা আগে খেয়ে নিই, দেখে টিকিট কেটে জিজ্ঞেস করি দেন আমরা তুই এটা নিয়ে নে একটা কিছু টয় ট্রেনের ওপরটা মিস করছি ওপর। তো গাইজ পল্লবী আর এরা খেতে বসে পড়েছে, এখন এরা আশা নিয়ে বসে আছে কখন খাবার পাবে। ততক্ষণ আমি তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। তো তোমাদের এই টয় ট্রেনটা তোমরা চড়তে, যেটা তোমাদের পল্লবী দেখালো, জাস্ট তোমরা ঢুকে মেন গেট থেকে ঢুকে প্ল্যাটফর্মে আসবে, এসে জাস্ট স্ট্রেট টিকিট কাউন্টার, সার্কুলার রেল টিকিট কাউন্টার। ওদের টিকিট হচ্ছে এসি অ্যাডাল্ট, এখানে তোমরা একটু পজ করে, এসি অ্যাডাল্ট 170, এসি চাইল্ড 120, 4 to 8 years চাইল্ড হতে হবে। তার নিচে হলে ফ্রি, 8 ইয়ার্সের ওপরে হলে ফুল ফেয়ার। নন এসি অ্যাডাল্ট হচ্ছে 120, নন এসি চাইল্ড 100। রেটটা একটু আমার হাই লাগলো বাকি ঠিক আছে। এদের তোমার একটা দুটো, এই একটা এই দুটো নন এসি কোচ, অ্যান্ড একটা এসি কোচ। আমার ইচ্ছা আছে নন এসি কোচটা চড়া, বিকজ তাহলে আমি একটু ভালো শর্ট নিতে পারবো, ভালো ভিডিও করতে পারবো। এসি কোচ নিয়ে কাজগুলো নোংরা, পরিষ্কার নেই। আমরা ঢুকে গেছি, ধোসা ইডলি খেলাম, খেয়ে আমরা জাস্ট এন্ট্রি নিচ্ছি এখন কৈলাসগিরিতে। প্রিয়র পাপা ঠেলে ঠেলে তুলছে আর আমরা উঠছি। খানিকটা স্টিপ আছে রাস্তাটা, দেখা যাক। আমরা প্রায় এসেই গেছি, মেন যে হর পার্বতীর মূর্তি তার কাছেই চলে এসেছি। অল্প একটু পথ, অসুবিধা হবে না, একটু স্টিপ আছে সামান্য, বাট ঠিক আছে, ভালো, সুন্দর, খুবই সুন্দর, পুরো সাজানো। ওদের গার্ডেন এরিয়া এটা, দেখো এটা হচ্ছে গার্ডেন এরিয়া। এবার সে জঙ্গল টাইপের আছে, ওরা এগিয়ে গেছে, আমি যাচ্ছি। এটা হর পার্বতীর মূর্তি। এপাশে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা মনে হয় খুব সুন্দর, টাইটানিক ভিউ পয়েন্ট। জেঠিমা হাঁপিয়ে গেছে, বসে পড়েছে, রিয়াকে ওর পাপা টেনে নিয়ে যাচ্ছে, উঁচু করে নিয়ে যাচ্ছে, কারণ এখানে সিঁড়ি আছে। যাচ্ছি হাঁপিয়ে গেছি, বাবা হাঁপিয়ে গেছে। টাইটানিক ভিউ পয়েন্ট, ভিউটা দেখা
আমাদের হয়ে গেছে রোপওয়ে চড়া, আমরা নেমে গেছি, সবাই এগোচ্ছি, এখন হাঁটছি, ওরা এগিয়ে গেছে সামনে, আমি পিছনে। সৌরজিৎ আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছে যে তুমি জানাও। আমরা জাস্ট গেট থেকে নামছি, মানে গেট থেকে ক্রস করছি আর কি, পার্কিং এর দিকে যাচ্ছি। পার্কিং এর থেকে গাড়ি নিয়ে মেবি হয়তো সাবমেরিন দেখতে যাব, কারণ প্রচন্ড গরম, মানে রোদ কম হলে কি হবে, প্রচন্ড গরম। তো আমরা পাচ্ছি না, মানে বেশি ঘুরতে মনে হয় না পারবো, কারণ যেহেতু রিও রয়েছে, রিও না থাকলে চলো ঠিক আছে অসুবিধা নেই, আমরা ঘুরতে পারতাম। রিও রয়েছে বলে আমরা একটু কমই ঘুরবো। হাওয়া দিচ্ছে খুব ভালো, এটা একটা ভালো জিনিস, এখানে বহুত হাওয়া দিচ্ছে। ওরা এখন ঢুকেছে, আবার ওরা এখন ঢুকেছে, ঠান্ডা খাবে সবাই, সবাই রিও বেবি বেবি ও কুতকুত করছে, সবাই সোডা খাবে। গাইস তো আমরা চলে এসেছি আইএনএস কুরসুরু। এটা আগে ইন্ডিয়ান নেভেল সাবমেরিনে ছিল, এটাকে এখন মিউজিয়ামে ট্রান্সফার করা হয়েছে। এটার ভিতরে ফটো আমি তুলবো না, বিকজ ওরা 200 টাকা চার্জ চাইছে, ওয়ার্থ ইট আমার কাছে লাগলো। বাইরে ভালো করে তোমরা দেখে নাও। এটা হচ্ছে টর্পিডো, বিশাল সাবমেরিন। জীবনে প্রথমবার নিজের চোখে একটা সাবমেরিন দেখলাম, বিশাল। কোনোদিন সাবমেরিন দেখিনি আমি এর আগে। আজকে আমরা সীমাচলন গেছিলাম, বাট আমরা ইসের পরে তোমার কৈলাসগিরির পরে সীমাচলম গেছিলাম, বাট ভিডিও প্রচুর কাজ ছিল, তাই আমরা কিছু দেখাতে পারিনি তোমাদেরকে। ভিডিও পুরো মাথা খারাপ করে, গরম লাগছে, ওর দোষ নেই কোনো, ও গরমে পুরো পাগল হয়ে গেছে, এত গরম এখানে। তো আমি আর শনাক এসেছি, আমার ওয়াইফ আর বাবি, আমার বোন, জেঠিমা কেউ আসেনি, ওরা they are enjoying the beach and the pool. এরপরে আমরা এয়ারক্রাফট মিউজিয়ামও দেখবো, ওটা আবার কি আছে জানি না। কি বিশাল হয় সাবমেরিন, দেখো তোমরা কি বিশাল সাইজ, কি মাই গড, বিশাল বিশাল। ঠিক আছে আমরা ভেতরে যাই, ভেতরে তো আমি ফটো তুলতে পারবো না, ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, অ্যালাউড আছে বাট ইউ হ্যাভ টু পে চার্জেস অফ ₹200 which is very higher আমার লেগেছে। এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে প্যাট্রিসিয়াল এই পেজে, পাস করে দেখতে পারো। ঠিক আছে শোনাক, চলো ভেতরে চলো, ভেতরে চলো। বেশ শোনাক আসছে। তো গাইজ আমরা সাবমেরিনের মধ্যে চলে এসেছি, দে হ্যাভ অ্যালাউড মি টু রেকর্ড দ্য ভিডিও। জাস্ট দেখো একবার, জাস্ট দেখো কি ছোট ছোট রুম এরা, এখানে থাকাই মুশকিল। এটা কি করে যে লাইফ লিড করতো, এখানে ক্যান ফুড সার্ভ করে, বুঝলে? এটা পরে তুমি জীবনকে সাবধান বলতে পারছো। কোনটা? ও ওটা এটা পরে স্যুট স্যুট সেরকম স্যুটটা, হ্যাঁ মনে হচ্ছে নিউক্লিয়ার অ্যাটাক হয়ে গেছে। অলরেডি
একবার হাতে মধ্যে এটা কিচেন কিচেন বুঝলে এটা হচ্ছে ক্যান্ড ফুডের ক্যান্ড ফুডের ইসে এটা এটা আস্তে আস্তে আমরা ইঞ্জিনের দিকে আস্তে আস্তে তোমার হচ্ছে একটা মিটার তিনটে ইঞ্জিন থাকবে একটা মেন আর দুটো অক্সিলারি তাই তো ইঞ্জিন কন্ট্রোলের জিনিসটা চার বোর্ড এই ইঞ্জিন রুম এটা ইঞ্জিন 100% শিওর Type 20 2000 horsepower used for propulsion of battery এত কম আওয়াজ হতো না হ্যাঁ তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি সাবমেরিন দেখে ব্যাপক লাগলো দেখতে দেখতে সাবমেরিন কোরিয়ান সাবমেরিন দেখিনি ফার্স্ট টাইম দেখলাম ব্যাপক লাগলো ফিল গুড তো গাইজ আমরা ডিসিশন চেঞ্জ করে নিয়েছি আমরা যাচ্ছি না এয়ারক্রাফট মিউজিয়ামে প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে তখন আমরা চলে যাচ্ছি ডিমার্ট দেখছি কাছে ডিমার্ট আছে না কিছু কেনাকাটা করতে হয় চিপস চিপস সব শেষ হয়ে গেছে এখন ডিমার্টে যে পাই তো যাবো না হলে সিধা ব্যাক টু সাইবেরিয়া বিচেস রোড বড় ডিমার্ট 19 মিনিট ছোট ডিমার্ট 13 মিনিট তো এখান থেকে ডিস্টেন্স হচ্ছে ছোট ডিমার্টে 4 কিলোমিটার ঠিক আছে চলো দেখি ডিমার্ট না সাইবেরিয়া বিচেস রোড যাই তো গাইজ আমরা আর এয়ারক্রাফট মিউজিয়াম দেখিনি আর আমরা চলে এসেছি আমাদের রিসর্টে এবার রিসর্টে আমরা চলে এসেছি তো এবার পুলে নামবো দেখি 10 মিনিট বিচ করে তোরা পুলে নামবে নাকি চলো পুলেই না বিচটা আবার পুরীতে পাবো আবার বাট গুড ইভিনিং সো আমরা একটু বেরিয়েছি আমি সৌরজিৎ বাবি আর শৌনক জাস্ট একটু মার্কেটে যাব ফুড মার্কেটে দুদিন ধরে তো একদমই টাইম হলো না তো আজকে দেখি যদি একটু কোনো লোকাল কোনো ভালো ফুড স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স একটু মিষ্টি বিশেষ করে আমাদের সুইটের খুব ইচ্ছা ভালো কোনো সুইট খাওয়ার তো ভাবি কয়েকটা দোকান দেখে রেখেছে এখন আমি ঠিক পারফেক্ট জানি না পৌঁছিয়ে সব বলবো কোথায় কোন দোকান কোন লোকেশন যাতে তোমাদের সুবিধা হয় পরে খুঁজে পেতে আর কেমন খাচ্ছি বিশেষ করে মিষ্টিটার রিভিউটা ফুডের জন্য বাবি দেখেছে হ্যাঁ ওই নিয়ে গাড়ি করে যাচ্ছি আজকে ক্রেটাতে যাচ্ছি বিকজ 4 জনে যাচ্ছি বলে আমরা আমাদের নেক্সট ওয়ান বের করছি না ক্রেটাতে করেই চলে যাব 4 জনে মিলে কারণ জেঠিমা রিওকে রেখে দিয়েছে রিও ঘুমাচ্ছে এখন সো আমরা লক্ষ্মী গণপতি সুইটসে চলে এসেছি শপের সামনে প্রচুর ভিড় এই যে শৌনক আর সৌরজিৎ গেছে গাড়ি পার্ক করতে পার্কিং এর কোনো জায়গা নেই এত ভিড় জাস্ট ক্রাউডটা দেখো দোকানের ভিতরেও মনে হয় ভিড় আছে প্রথমে খুঁজে পাচ্ছিলাম না আমরা ওরা ওটা মনে হয় নতুন বড় আউটলেট খুলেছে ভাবি আগে আগে যাচ্ছে আমরা দাঁড়াই আমরা কি ওয়েট করবো ভাবি ভালোই ভিড় রয়েছে গাইস এখানে এটা নতুন আউটলেট খুলেছে তো অনেক ব্লগে দেখবেন
কি পুরোনোটা আছেই, কিন্তু সেটা দেখে আমাদের মতন রিটার্ন করার চেষ্টা করবেন না। পরেই একটা বড় আউটলেট খুলেছে, হ্যাঁ হ্যাঁ, সেখানে মোটামুটি ভালো ভিড়। আর কি কি স্টক আছে সেটা আমরা ভেতরে গিয়ে জানাবো। ভেতরে গিয়ে সব জানাচ্ছি কি কি আছে না আছে সব বলে দেবো, কত কি যতটা পারবো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, প্রাইস গুলো জানানোর চেষ্টা করবো। ভিড় আছে, কতটা ওরা কোঅর্ডিনেট করবে আমাদের সেটা বুঝতে পারছি না আমরা, মানে ভালো ক্রাউড আছে ভিতরে। যাই হোক আমরা ভিতরে যাই, তারপরে আবার সব দেখাচ্ছি। আমরা ভিতরে ঢুকেছি, ভিতরে প্রচুর ভিড়, প্রচুর মিষ্টি দেখতে পাচ্ছি, কতটা কি দেখাতে পারবো আমরা জানি না। ভিড় দেখো, এই মাইসোর পাক খাবো। নিয়ে যাবো আমি। প্রাইসও দেওয়া আছে না, সব প্রাইসটা দেওয়া রয়েছে, সব কেজি হিসাবে দেওয়া। বুঝতে পারছি না, বছর মিষ্টি আছে না। স্ন্যাক্সও আছে। আচ্ছা আমরা এখন খাচ্ছি পপাটলু, এর নাম আমরা জানলাম যেটা পপাটলু কি জিনিস ব্যাপারটা। হ্যাঁ খেতে খুব সুন্দর, ডালপুরি টাইপের বাট সুইট, পুরো সুইট। পপাট রাইস আমাকে পপাটলু বললো আমাকে। যাই হোক ওরকম টাইপের কিছু, পপাটলু বা পপাট রাইস আর কিছু। এদিকে পুরো স্ন্যাক্স সেকশন। হ্যাঁ এই পাশে স্ন্যাক্স পুরো। মিষ্টিগুলো অসাধারণ। মাইসোর পাক আমাদের টেস্ট হয়ে গেছে। তো আমরা স্ট্রিট ফুড এরিয়ায় চলে এসেছি। বাবি আর সনক একটা ভেজ মাঞ্চুরিয়ান অর্ডার করেছে, ওরা দাঁড়িয়ে, আমি আর সরজিৎ একটু ঘুরছি দেখছি। তোমরা একটু দেখাও, সরজিৎ দেখাচ্ছে সব, মানে দোকানগুলো দেখাচ্ছে, তোমরা একটু দেখে নাও। অনেক প্রচুর রয়েছে, এভরিথিং পেয়ে যাবে এখানে। বেশ ভালোই ভালোই লাগছে। কি সরজিৎ, ভালোই ফিল, ঘুরে ঘুরে বেশ। এটা পল্লবী বলে বলে আনলো, আমরা তো হ্যাঁ অথেন্টিক আন্ধ্রা রেস্টুরেন্টে চলে আসলাম আমরা। আমি বললাম একবার অন্তত এসেছি যখন, এত দেখেছি ইউটিউবে, একবার চলো যাই দেখি কি আছে না আছে, একটু দেখে তো আসি। তো তারপরে সনক বললো ঠিক আছে চলো যাই ঘুরে আসি। অনেক বলে আসলাম, এলে কতই আসতাম। তো ওরা পার্কিং করে আসলো, আমরা একটা আপাতত ভেজ মাঞ্চুরিয়ানটাই অর্ডার করা হয়েছে, আর বাকিটা আমরা একবার দেখে নিই, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখে নেব, তারপরে আমরা ডিসিশন নেব আর কি খাবো না খাবো। অনেক কিছুই তো খেতে ইচ্ছা করছে, বাট পেটটার কথা তো ভাবতে হবে, কালকে যেহেতু আমাদের আরাকু যাওয়ার আছে, এটা একটা টেনশনের ব্যাপার। এমনি অনেক রাত হয়ে গেছে। টুকটাক এখানে গোলগাপ্পা টুকটাক আমরা খেয়ে দে বেরিয়ে যাবো আর কি। কেমন হয়, কেমন হচ্ছে তোমাদের তো জানাবো, তোমরা এখন একটু দেখতে থাকো শুধু। এখানেও ফুলকা রুটি পাওয়া যাচ্ছে, জেঠিমার জন্য রুটি নিয়ে যেতে হবে। সোডাও ভর্তি, সরজিতের ফেভারিট সোডা। এই আর কি, প্রায় আমরা শেষের পথে, তাই তো সরজিৎ? আমরা অর্ধেক মাস থেকে শুরু করেছিলাম। ইয়েস, ওই পাশটা আর একবার দেখিয়ে দেবো আমরা তাহলে। সি ফুডও প্রচুর দেখতে পাচ্ছি আশেপাশে, সি ফুডের দোকানও রয়েছে, ধোসা ইডলি তো আছেই, সোডাও রয়েছে, মাঞ্চুরিয়ান 65, রুটি ফুটি সবই আছে, পানিপুরি আছে।
তোমরা একটু দেখতে থাকো, আমরাও একটু দেখছি, ঘুরে নিচ্ছি পুরোটা, তারপরে দেখবো কি খাই না খাই। সৌরজিৎ কি কিছু ঠিক করলে কি খাবে আর?